এক যে ছিল মিষ্টি মেয়ে ফাতেমা তার নাম, মজার মজার খুনসুটিতে শেখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে ওমর যে তার নাম, মজার মজার দুষ্টুমিতে সেও শেখাতো ইসলাম। ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তোমরা কেমন আছো? আসসালামু আলাইকুম মামা। জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। এসো সবাই ভেতরে এসো। আচ্ছা মামা, রাধে আপু কোথায়? ফাতেমা, তোমার রাদিয়া আপু ওর ঘরে আছে, তুমি গিয়ে রাদিয়ার সাথে গল্প করেছেন। এসব লোভী ছেলেদের সাথে মেয়ের বিয়ে দেয়া একদম ঠিক হবে না। একদম প্রকাশ্যে আমাদের কাছে কিভাবে যৌতুক চাচ্ছে। ইসলাম ধর্মে তো যৌতুকের কোনো স্থান নেই। উল্টো আরও মেয়েরা মোহরানা বুঝিয়ে দিয়ে মেয়েদেরকে বিয়ে করে নিয়ে যেতে এটাই ইসলামের শরীয়তসম্মত একটি উপায়। ঠিক কথা বলেছ আব্দুর রহমান। তাহলে এখন আমি কি করব? আজ মেয়ের বিয়ে ঠিক হবে। আমি আমার মেয়েকে পরেজগার করে লালন পালন করেছি, ইসলামিক শরীয়ত অনুযায়ী সব কিছু মেনে চলে। আমি আমার মেয়ের জন্য ঠিক তোমার মতোই একজন পাত্র খুঁজছিলাম। তো বন্ধুরা, বুঝলে তো, ইসলামিক শরীয়তে বিয়েটা হচ্ছে স্বাভাবিক বিষয়, কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা বিয়েটাকে জটিল করে ফেলছে। তারা বিয়ের নামে মেয়ে পক্ষকে চাপ দিয়ে অতিরিক্ত যৌতুক আদায় করে। এতে করে অনেক বাবাই তাদের মেয়েকে বিয়ে দিতে পারেন না। কিন্তু ইসলামের শরীয়ত মোতাবেক মেয়ের বাবার বিয়েতে কোনো খরচ নেই, সব খরচ ছেলেদেরকে বহন করতে হয়। এখন থেকে আমরা সবাই ইসলামিক শরীয়ত মোতাবেক বিয়ে করার চেষ্টা করব। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম।